আজ পৃথিবীর প্রযুক্তি আলোচনার কেন্দ্রে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মতো চিনতে, শিখতে, সিদ্ধান্ত নিতে এবং সমস্যার সমাধান করতে পারে। চিকিৎসা, শিক্ষা, কৃষি, ব্যবসা সবখানেই এটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কিন্তু একই প্রযুক্তি যখন সামরিক ব্যবস্থায় প্রবেশ করছে, তখন প্রশ্ন উঠছে, মানুষ কি নিজের হাতেই এমন এক শক্তি তৈরি করছে যা একদিন মানুষকেই অপ্রয়োজনীয় করে দিবে? বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং সতর্ক করে বলেছিলেন, মানব জাতি যদি সতর্ক না হয়, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার শেষ আবিষ্কার হতে পারে। আজকের যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক, বন্দুক বা সৈন্যের উপরে নির্ভরশীল নয়। আধুনিক যুদ্ধ ধীরে ধীরে পরিণত হচ্ছে অ্যালগোরিদমের যুদ্ধে। উদাহরণ হিসাবে ধরা যায় স্বয়ংক্রিয় ড্রোন, যেগুলো লক্ষ্য শনাক্ত করে নিজে নিজে আক্রমণ করতে পারে। এগুলোকে বলা হয় প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা। এখানে মানুষের ভূমিকা অনেক সময় সীমিত। কখনো শুধু প্রোগ্রাম লেখা, কখনো শুধু একটি বোতাম চাপা। কিন্তু যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত যদি শুধু মানুষ না নিয়ে মেশিন নেয়, তখন প্রশ্ন উঠছে, নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে? যখন একটি অস্ত্র নিজে সিদ্ধান্ত নিতে পারে, তখন সেটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে। 1983 সালে সোভিয়েতের সতর্ক ব্যবস্থায় একটি ভুল সংকেত প্রায় পারমাণবিক যুদ্ধ শুরু করে দিচ্ছিল। শেষ মুহূর্তে কর্মকর্তার পরিস্থিতি ঠান্ডা মাথায় বিচার করে বিপর্যয় ঠেকান, যার নাম ছিল স্টানিস্লাভ পেট্রভ। যদি সেই সিদ্ধান্ত একজন মানুষ না নিয়ে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিত, তাহলে হয়তো আজ পৃথিবীর ইতিহাসই ভিন্ন হতো। সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আশঙ্কা তিনটি। প্রথমত, স্বয়ংক্রিয় হত্যাযন্ত্রের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া। দ্বিতীয়ত, ভুল শনাক্তকরণে নিরপরাধ মানুষের মৃত্যু। তৃতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত অস্ত্র প্রতিযোগিতা। যদি একাধিক দেশ সম্পূর্ণ স্বয়ংক্রিয় যুদ্ধ প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে একটি ছোট ভুলও বড় বৈশ্বিক সংঘর্ষ তৈরি করতে পারে। আশঙ্কা করা হয় সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিখুঁতভাবে মানুষ মেরে মানব জাতিকে ধ্বংস করবে। অবশেষে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেদের মধ্যে যুদ্ধ করে পৃথিবীকে ধ্বংস করবে।